তিনি বুঝতে পারেন একটি দামি গাড়ির চেয়ে আফ্রিকায় খালি গায়ে ঘুরে বেড়ানো একটি শিশুর জুতার মূল্য অনেক বেশি। ওইসব অনাহারী শিশুর হাসির মূল্য তার এত এত সম্পদের চেয়েও বেশি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার সমস্ত সম্পদ দান করে দিবেন, সাথে তার শৌখিন সব জিনিস ধীরে ধীরে বিক্রি করে দিবেন। এরপরে পৃথিবীতে সুবিধা বঞ্চিত মুসলমানদেরকে সাহায্যের লক্ষ্যে তিনি এগিয়ে আসবেন। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে তার এই ক্যান্সার হওয়াকে তিনি আল্লাহর দেওয়া উপহার হিসাবে ঘোষণা করেছিলেন। তার ক্যান্সারকে আল্লাহর দেওয়া উপহার হিসেবে ঘোষণা করেছেন, এ কারণে তিনি ক্যান্সারের মাধ্যমে তার জীবনকে পুনরায় শুদ্ধ করেছিলেন। তিনি উত্তরে বললেন, ক্যান্সার আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছিল, আমার চোখ খুলে দিয়েছিল। আমার ক্যান্সার না হলে আমি হয়তো জীবনে আরো অনেক ভুল পথে এগিয়ে যেতাম এবং আমি আরো অনেক অনৈতিক কাজে জড়িয়ে পড়তাম, আমি আরো অনেক সম্পদ অপচয় করতেই থাকতাম। আলী বানাত 2018 সালে 29 মে অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্তেকাল করেন। সব ব্র্যান্ডের নামি দামি পণ্য সংগ্রহ করে রাখাই ছিল তার দুর্বলতা। তার একটি ব্রেসলেটের দাম ছিল প্রায় $60,000, যা বাংলাদেশি মুদ্রায় 50,000 লক্ষ টাকারও বেশি। তার বিলাসবহুল জীবনের কাছে হার মানবে বিশ্বের বড় বড় ধনীরাও। তবে খুব বেশি দিন স্থায়ী হয়নি তার এই বিলাসবহুল জীবন। মাত্র 33 বছর বয়সে তার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার ঘটনা যে কাউকে কাঁদাবে। একদিন চা খেতে গিয়ে হঠাৎ জিভ পুড়ে গিয়েছিল আলী বানাতের। প্রথমে তিনি ভেবেছিলেন সামান্য ঔষধ খেলে ব্যথা এমনিতেই কমে যাবে, কিন্তু বহুদিন কেটে গেলেও তার ব্যথা কমেনি। তারপর ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করালে ডাক্তারের রিপোর্ট শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন। রিপোর্টে আসে ক্যান্সার। কিছু বুঝে ওঠার আগে তাকে জানিয়ে দিলেন তার হাতে সময় আছে আর মাত্র 7 মাস এবং এ রোগের কোনো প্রতিষেধক নেই। ক্যান্সার হওয়ার পর তার জীবনে আসে আমূল পরিবর্তন। তিনি বুঝতে পারেন একটি দামি ঘড়ির চেয়ে তিনি বুঝতে পারেন একটি দামি গাড়ির চেয়ে আফ্রিকার খালি গায়ে ঘুরে বেড়ানো একটি শিশুর জুতার মূল্য বেশি। ওইসব শিশুর অনাহারী শিশুর তিনি বুঝতে পারেন একটি দামি গাড়ির চেয়ে আফ্রিকায় খালি গায়ে ঘুরে বেড়ানো একটি শিশুর জুতার মূল্য অনেক বেশি। ওইসব অনাহারী শিশুর হাসির মূল্য তার এত এত সম্পদের চেয়েও বেশি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার সমস্ত সম্পদ দান করে দিবেন, সাথে তার শৌখিন সব জিনিস ধীরে ধীরে বিক্রি করে দিবেন। এরপরে পৃথিবীতে সুবিধা বঞ্চিত মুসলমানদেরকে সাহায্যের লক্ষ্যে তিনি এগিয়ে আসবেন। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে তার এই ক্যান্সার হওয়াকে তিনি আল্লাহর দেওয়া উপহার হিসাবে ঘোষণা করেছিলেন। তার ক্যান্সারকে আল্লাহর দেওয়া উপহার হিসেবে ঘোষণা করেছেন, এ কারণে তিনি ক্যান্সারের মাধ্যমে তার জীবনকে পুনরায় শুদ্ধ করেছিলেন। তিনি উত্তরে বললেন, ক্যান্সার আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছিল, আমার চোখ খুলে দিয়েছিল। আমার ক্যান্সার না হলে আমি হয়তো জীবনে আরো অনেক ভুল পথে এগিয়ে যেতাম এবং আমি আরো অনেক অনৈতিক কাজে জড়িয়ে পড়তাম, আমি আরো অনেক সম্পদ অপচয় করতেই থাকতাম। আলী বানাত 2018 সালে 29 মে অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্তেকাল করেন।